আমরা এই মানে নিউ মার্কেট না, চোর মার্কেট, এটা এই দাও এসি ডিসি আছে। তো ইন্ডিয়ার মতো ট্রেন না যে এসি থাকবো না, এখানে মালয়েশিয়ার ট্রেনে সব এসি। লাঞ্চ করে আমরা সে লাঞ্চের দেখি খেয়েছি তোমার জাপানিজ। এটা হচ্ছে আমাদের গাইজ, আজকে আমাদের লাস্ট ডে। আমরা সব রেডি হয়ে গেছি, এবার বেরোবো এখান থেকে সব লাগেজ টাগেজ নিয়ে। দেখতে পাচ্ছেন আমার লাগেজ। তো তাড়াহুড়োই রুমের ভিডিওটা করা হলো নি, তাই লিফটের কাছে চলে এসেছি। ভিডিও করতে মনে হলো তাই করলাম, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখান থেকে আমরা একটু চায়না মার্কেট যাব, ওখান থেকে হয়ে আমরা পাহাড়ের উপরে যাব, ওখান থেকে হয়ে এয়ারপোর্ট। তো লাস্ট দিনের যে প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। চলো বাই। তো গাইস, আজকে লাস্ট দিন আমাদের। যে আমরা হোটেলের বাইরে ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, ক্যাব আসবে। তো গাইস, আমরা হোটেল চেক আউট করে এই ক্যাবে বসে আমরা চায়না টাউন যাচ্ছি। ওখান থেকে হয়ে আমরা পাহাড়ে যাব। চায়না টাউনে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ির জন্য কিছু কেনাকাটা বাকি আছে, এবং আমার ভাইও কিছু তার বাড়ির জন্য কেনাকাটা করবে। তো ওখান থেকে ঘুরে আমরা পাহাড়ের দিকে চলে যাব। ওখানে একটা নাকি খুবই ভালো দৃশ্য আছে, ওখান থেকে আপনাদেরকে পাহাড়ের দৃশ্য ওখানে দেখাবো আপনাদেরকে। মানে মালয়েশিয়ায় হচ্ছে অনেক দৃশ্য আছে, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল। তো একটা দিনে আমরা দুটো করে প্লেস কভার করেছি, আপনারা দেখতেই পাবেন, আমার ভিডিওতে দেখতে পাবেন হয়তো। একটা প্লেস আমরা দুটো করে মানে একটা দিনে আমরা দুটো করে প্লেস কভার করেছি, তাই দুটোর বেশি করা যাবে না, আপনাদের শরীরগুলো একটা জিনিস আছে। যাই হোক, আমরা এখন লাস্ট দিন, আমরা এখন চায়না টাউনে যাচ্ছি। কিছু কেনাকাটা যায় নাকি, তারপরে সঙ্গে থাকবেন আপনারা। চলো ভাই। এইখানে উঠতে দিতে পারলাম আমি, কাছাকাছি। আমরা এই মানে নিউ মার্কেট না, চোর মার্কেট এটাকে বলে। মালয়েশিয়ার চোর মার্কেটে আমরা এসেছি কিছু কেনাকাটার জন্য। এখানে মানে মারাত্মক লেভেলের দাম কম সব জিনিসের, ঠিক আছে। তো আমি বাড়ির জন্য কিছু কিনতে এসেছি, কিনে নিয়ে চলে যাব। মানে আমাদের কলকাতার মতনই সেম চোর মার্কেট, কিন্তু এটা একটু আপগ্রেডেড। এটা হচ্ছে ব্যাপার, আর কিছু।
আমরা এই ক্যাব থেকে নেমে এই বাটুকে এসছি, দেখতে পাচ্ছি আমরা বাটুকে এসছি। এখনও ফ্লাইট রাত 9টায় আছে, এখনও অনেক টাইম বাকি। এখন বাজে 1টা। বাটু ক্যাব থেকে ঘুরে খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের দিকে চলে যাব। এখন বাটুকোপে এসেছি। বাটুকোপে এখান থেকে 45 মিনিট লাগে কুয়ালালামপুর থেকে। তো বাটুকোপ থেকে ঘোরাঘুরি করে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে। এই বাটুকোপ চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের লাগেজগুলো কালেক্ট করব, তারপর বাটুকোপের দিকে রওনা দেব। আমরা বাটুকোপের দিকে রওনা দিচ্ছি। বাটুকোপে চলে এসেছি বলতে গেলেই চলে, পিছনে বাটুকোপ দেখতেই পাচ্ছেন। এই আমরা লাগেজটাকে নিয়ে সব হাঁটাহাঁটি করছি। আমাদের লাগ এতটাই খারাপ, মানে যেদিনকার আসি ওই দিনকারই রোদ, যেদিনকার যাই ওই দিনকারই রোদ, আর যেদিনকার ছিলাম ওই দিন শুধু বৃষ্টি। ঠিক আছে, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ। তো গাইজ আমরা বাটুকোপে চলে এসেছি। তো পিছনে বাটুকোপে এসেছি সিঁড়ি এই দেখতে পাচ্ছেন। তো আমরা কিছু ফটোশ্যুট করব এবং কিছু ভিডিও শ্যুট করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের দিকে রওনা দেব। তো গাইজ এইমাত্র আমরা বাটুকোপ থেকে বাড়িয়ে ফটোশ্যুট করে এবং ঘোরাঘুরি করে বাড়িয়ে এই আমরা বাটুকোপের স্টেশনে যাচ্ছি। স্টেশনের কাছে চলে এসেছি, পায়ে হেঁটে 10 মিনিট। এখান থেকে আমরা কেএল সেন্টারে যাব। কেএল সেন্টার থেকে হয়ে ওখান থেকে এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে আমাদের বাটুকোপের স্টেশন। তো স্টেশনের টিকিট কেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে। তো বাই। তো আমরা ট্রেনের উপরে উঠে গেছি, প্রচণ্ড গরম। ট্রেনে তাও এসি টেসি আছে, তো ইন্ডিয়ার মতো ট্রেন না যে এসি থাকবে না। এখানে মালয়েশিয়ার ট্রেনে সব এসি টেসি দেখতেই পাচ্ছেন। এটা মেট্রো ভাববেন না, এটা হচ্ছে ট্রেন, ঠিক আছে। তো ট্রেনে সিঙ্গাপুরও যায়। এই আমাদের টিকিট দুজনের টোটাল 5.2 রিঙ্গিত, মানে ইন্ডিয়ান মানিতে হচ্ছে তোমার 120 টাকার মতো। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বাটুকোপে নামছে। বাটুকোপটা হচ্ছে কেএল সেন্টার হচ্ছে এখানে, বুঝতে পারছেন। এখান থেকে ট্রেনটা স্টার্ট হচ্ছে। স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্ট আছে ওখানে, তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা। তো এখানে আমরা ভাত অর্ডার করেছিলাম, আর এটা কম্বো আর কি, কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভাত দিয়ে, মানে জাপানিজ রাইস, দুটো লেগ পিস, 40 রিঙ্গিত করে, 22-43 রিঙ্গিত পড়েছে টোটাল, দেখতে পাচ্ছেন। লাঞ্চ করে আমরা সে লাঞ্চের দিকে খেয়েছি তোমার জাপানিজ রাইস, তারপরে সব কিছু খেয়ে নিয়ে চিকেন। আমরা এখন এয়ারপোর্টের জন্য ট্রেন ধরবো। ট্রেন ধরে এয়ারপোর্ট যাব। ওখান থেকে 9:10-এ ফ্লাইট আছে। তো তার আগে আমাদেরকে চেক ইন করতে হবে। তো এয়ারপোর্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।
আমাদের সব ইমিগ্রেশন কমপ্লিট করে এবং সব চেক ইন কমপ্লিট করে আমরা স্টারবাক্সে বসে আছি। স্টারবাক্স থেকে আমি একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি এবং আমার ভাই কফি অর্ডার দিয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এয়ারলাইন্সটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এয়ারলাইন্স, ঠিক আছে। এই এয়ারলাইন্স থেকে আমরা 9টা আই থিঙ্ক 9:20, হ্যাঁ 9:20-তে আমরা ফ্লাইট ধরে যাব। তো আমরা স্টারবাক্সে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে যাব। ফ্লাইটে উঠে আমরা কলকাতা ল্যান্ড করব তোমার 11টার দিকে। তারপরে চেক আউট করে আমরা বেরোতে 11:30। তো দেখা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় তোমাদের সঙ্গে আবার। তো বাই।